গুড মর্নিং। আজকে আমরা পলিনোমিয়াল এর উপরে আরও একটি অঙ্ক করব। এই অঙ্কটি 2023-24 সালে সিলভার জোন ইন্টারন্যাশনাল অলিম্পিয়াড অফ ম্যাথামেটিক্স ক্লাস 9-এর পরীক্ষায় এসেছিল। এই অঙ্কটি আজকে আমরা করব। অঙ্কটি স্ক্রিনে দেখা যাচ্ছে। ফাইন্ড দ্য রিমাইন্ডার হোয়েন পলিনোমিয়াল function of x equal to 4x cube minus 12x square plus 16x minus 3 is divided by 2x minus 3। এই অঙ্কটি আমরা করব, কিন্তু তার আগে রিমাইন্ডার বিষয়ে পলিনোমিয়ালের উপরে যে থিওরি আছে সেই থিওরি নিয়ে আলোচনা করব। তাহলে চলুন ক্লাস শুরু করি। নমস্কার, আমি সঞ্জয় দেবনাথ। রিমাইন্ডার থিওরিতে বলা হয়েছে, যদি কোনো রাশি ফাংশন অফ এক্স একে ভাগ করা হয় এক্স মাইনাস এ দিয়ে, তাহলে রিমাইন্ডার হবে ফাংশন অফ এ। ফাংশন অফ এ কোথা থেকে এলো? এখানে দেওয়া আছে ফাংশন অফ এক্সকে ভাগ করতে হবে এক্স মাইনাস এ দিয়ে। এক্ষেত্রে লিখতে হবে এক্স মাইনাস এ ইকুয়াল টু 0। সুতরাং এক্স ইকুয়াল টু এ। এ হবে ফাংশন অফ এ, এখানে যে এটা আছে সেই এ। আমাদের যে অঙ্কটা দেওয়া আছে 2x মাইনাস 3, তাহলে একে একই রকমভাবে এইভাবে আমরা লিখব 2x মাইনাস 3 ইকুয়াল টু 0। সুতরাং 2x ইকুয়াল টু 3 বা x ইকুয়াল টু 3/2। সুতরাং এই রাশিটাকে আমরা 2x মাইনাস 3 দিয়ে ভাগ করলে যে রিমাইন্ডার পাবো সেই রিমাইন্ডার হবে ফাংশন অফ 3/2। আমরা এই অঙ্কটিকে আগে ভাগ করি সাধারণ ভাগের নিয়মে, তাহলে বোঝাতে সুবিধা হবে। আমরা প্রথমে সাধারণ নিয়মে এটা ভাগ করে দেখি রিমাইন্ডার কত হয়। প্রথমটা মেলাতে হবে, এখানে 2x, এখানে 4x কিউব, সুতরাং 2x স্কোয়ার বার যাবে, তাহলে এটা হবে 4x কিউব মাইনাস 6x স্কোয়ার। বিয়োগ করতে হবে, বিয়োগ করলে এটা কেটে যাবে, এখানে হবে মাইনাস 6x স্কোয়ার। বাকিগুলো লিখি। প্রথমটা মেলাতে হবে, তাহলে এটা হবে মাইনাস 3x বার যাবে, তাহলে মাইনাস 6x স্কোয়ার প্লাস 9x। বিয়োগ করলে এটা চিহ্ন পাল্টে যাবে, এটা কাটা। 16x থেকে 9x বাদ দিলে 7x মাইনাস 3। প্রথমে আছে 7x, এখানে আছে 2x, সুতরাং 2x দিয়ে 7xকে ভাগ করলে মিলবে না, আমরা তার জন্য এখানে 2 দিয়ে গুণ করব। 2 দিয়ে গুণ করার ফলে এখানে হবে 14x মাইনাস 6। যেহেতু এখানে 2 দিয়ে গুণ করেছি সেই জন্য আমরা এখানে 2 দিয়ে ভাগ করব। প্রথমটা আছে প্লাস 14x, সুতরাং 2 দিয়ে ভাগ করি। তাহলে আমরা এবার কত দিয়ে গুণ করব? গুণ করব হচ্ছে 7 দিয়ে। আলটিমেটলি আমরা 7/2 দিয়ে গুণ করছি এটাকে। তাহলে এটুকু যদি আমি বাদ দিই, বাদ দিলেও কোনো সমস্যা নেই, আমি বাদ দিলাম। তাহলে 7x মাইনাস 3 আছে, এটাকে 7/2 দিয়ে গুণ করলে এটা হবে 7x, আর মাইনাস 3 × 21/2। বিয়োগ করি, 7x প্লাস 7x মাইনাস কেটে যাবে, এখানে থাকবে মাইনাস 3, আর এখানে প্লাস 21/2। আমরা যদি আলাদা জায়গায় এটাকে লসাগু করি তাহলে কত হয়? মাইনাস 3 প্লাস 21/2, লসাগু করলে 2 হবে, এটা মাইনাস 6
প্লাস 21। সুতরাং 21 থেকে 6 বাদ দিলে 15, 15/2। তাহলে 15/2 হচ্ছে রিমাইন্ডার। 2x মাইনাস 3 এটা দিয়ে ভাগ করতে হবে। আমরা এটা ইকুয়াল টু 0 এটা লিখব। তাহলে 2x ইকুয়াল টু 3, x ইকুয়াল টু 3/2। সুতরাং ফাংশন অফ x হিসাবে যেটা দেওয়া ছিল সেটা হচ্ছে 4x কিউব মাইনাস 12x স্কোয়ার প্লাস 16x মাইনাস 3। এর রিমাইন্ডার হবে ফাংশন অফ 3/2। তাহলে অতএব ফাংশন অফ 3/2 সমান কী হবে? x এর সব জায়গায় আমরা 3/2 লিখব। 4 ইন্টু 3/2 তার কিউব মাইনাস 12 ইন্টু 3/2 তার হোল স্কোয়ার প্লাস 16 ইন্টু 3/2 মাইনাস 3। এটাকে সরল করলে হবে 4 ইন্টু 27/8 মাইনাস 12 ইন্টু 9/4 প্লাস 16 ইন্টু 3/2 মাইনাস 3। যেটুকু কাটাকুটি বা ভাগ করা যাবে সেটুকু ভাগ করে নিই। 4 আর 8 কাটাকাটি করলে এখানে নিচে 2 হবে। 12 আর 4 কাটাকাটি করলে উপরে 3 হবে। 16 আর 2 কাটাকাটি করলে উপরে 8 হবে। তাহলে কি থাকলো? 27/2 মাইনাস 3 নং 27 প্লাস 3 8 24 মাইনাস 3। যতটুকু ছোট করা যায় ছোট করি। 27/2 এখানে মাইনাস 27 থেকে 24 বাদ প্লাস 24 বাদ, তাহলে মাইনাস 3। মাইনাস 3 আবার এখানে মাইনাস 3, তাহলে মাইনাস 6। এখানে লসাগু হবে 2, 27 আর এখানে 6 দুগুণে 12 বিয়োগ করলে হবে 15/2। এটা হচ্ছে রিমাইন্ডার। আমরা দেখতে পাচ্ছি সূত্র ব্যবহার করেও আমরা রিমাইন্ডার পেলাম 15/2, যেটা একটু আগে ভাগ প্রক্রিয়ার মাধ্যমে করেছিলাম। এই রকম যদি কোনো অঙ্ক পরীক্ষার সময় থাকে তাহলে আমরা আগের মতো ভাগ করব না। আমরা ফাংশন অফ এক্স এটাকে যদি ভাগ করতে হয় এক্স মাইনাস এ দিয়ে কিংবা এক্স প্লাস এ দিয়ে, তাহলে রিমাইন্ডার হবে ফাংশন অফ মাইনাস এ এর সমান। ফাংশন অফ মাইনাস এ কীভাবে পেলাম একটু আগে দেখিয়েছিলাম। এক্স প্লাস এ ইকুয়াল টু 0, তাহলে এক্স ইকুয়াল টু মাইনাস এ। এই মাইনাস এ আমরা ফাংশন অফ এক্সের এই এক্সের জায়গায় বসাবো, তাহলে রিমাইন্ডারগুলো পাওয়া যাবে। এইভাবে আমরা বহুপদী পলিনোমিয়ালের কোনো ডিভিশন এর পরে যদি কোনো রিমাইন্ডার বার করতে বলে, আমরা তাহলে সরাসরি ভাগ না করে এইভাবে রিমাইন্ডার বার করতে পারি।